سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ তুমি শান্তি দাও আল্লাহ তুমি রিজিক দাও আল্লাহ তুমি জ্ঞান দাও আল্লাহ তুমি হিকমত দাও আল্লাহ তুমি ছাড়া নাই মাবুদ আল্লাহ তুমি শুধু এক আল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah আল্লাহ তুমি জান্নাত দাও জান্নাতুল ফিরদাউস দাও আল্লাহ তুমি জান্নাত দাও জান্নাতুল ফিরদাউস দাও আল্লাহ তুমি ছাড়া নাই মাবুদ আল্লাহ তুমি শুধু এক আল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah আলহামদুলিল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিন শাওয়াল মাসের প্রথম শুক্রবারে আমাদেরকে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। হে আমাদের রব, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তদনুযায়ী আমল করার তৌফিকটুকু আল্লাহ তুমি দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পড়েন, তার ফেরেশতা মণ্ডলীগণ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পড়ো, অর্থাৎ দুরুদ, শান্তি, রহমত, বরকত বর্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করো। প্রথম কথা হলো রব্বুল আলামিন স্বয়ং নিজে রহমত, বরকত, শান্তি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষণ করেন। দ্বিতীয় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা মণ্ডলীগণ আছেন
সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সালাহ করেন, দুরুদ, শান্তি, রহমত, বরকত বর্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ রব্বুল আলামিন আদেশ করতেছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুরুদ পড়ো, সালাম দাও। এই দুরুদ এবং সালামের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরুদ পড়ল, আল্লাহ রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দেন, 10টি মর্যাদার স্তর আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন একবার দুরুদ পড়লে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা সালাম দিব জানি, কিভাবে আপনার উপর দুরুদ পড়ব আমাদেরকে শিক্ষা দিন। আল্লাহ নবী বললেন, এভাবে আমার উপর দুরুদ পড়বে। আমরা সবাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দুরুদ ইব্রাহিম রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আরো যত দুরুদ আছে, যেমন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দুরুদগুলো উলামায়ে কেরামগণ বানিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। তবে সর্বোত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত শান দিয়েছেন, মান দিয়েছেন। আসুন কিছু আলোচনা করে নেই। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগণ্য হইও না, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করো না। আল্লাহ যা আদেশ করেছেন মেনে নাও, রাসূল যা আদেশ করেছেন মেনে নাও, বিরুদ্ধাচরণ করবে না, সাবধান। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সব ক্ষেত্রে সব জায়গায় আল্লাহকে ভয় করে চলো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন, সব কিছু জানেন। তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম, রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করতেছেন আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের বিরুদ্ধাচরণ না করতে, আল্লাহ আল্লাহর রাসূলের অগ্রগণ্য না হতে। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেক জায়গায় আল্লাহ আল্লাহর রাসূলের নিয়ম অনুযায়ী আমাদেরকে অতিবাহিত করতে হবে, কাজ করতে হবে। যদি পারিবারিক জীবনের কথা বলা হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলতেছেন, প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। আপনি বাবা, পরিবারের দায়িত্ব আপনার উপর, এই পরিবারের কর্তা হলেন আপনি। আপনি আপনার দায়িত্ব পালন করে যাবেন, নিজে নামাজি হবেন, আহলে আয়ালরা নামাজি হওয়ার জন্য চেষ্টা করবেন, ওদেরকে নামাজি বানানোর জন্য
দিন শেখানোর জন্য মা বাবা চেষ্টা করবেন। এটা আপনাদের দায়িত্ব। যদি দায়িত্বে অবহেলা করেন, 7 বছর বয়স হয়েছে, ওকে নামাজের আদেশ করবেন। 10 বছর বয়স হলো, নামাজ পড়ে না, ওকে প্রহার করবেন, মারবেন। আমাদের কথা হলো, আমরাই তো নামাজ পড়ি না, মা বাবাই নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়বে কি? মা বাবা সই শুদ্ধ করে কোরআন মাজিদ তিলাওয়াত করতে পারে না, সন্তান সই শুদ্ধ করে কোরআন মাজিদ তিলাওয়াত কিভাবে করবে? আপনি বাবা হয়ে আপনি আরেকজনের ভাই, আপনার ভাইয়ের সম্পদ সঠিকভাবে দিয়ে দিবেন, বোনের সম্পদ সঠিকভাবে দিয়ে দিবেন, ইনসাফ করবেন। ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবেন না, আপনার সন্তানটাও শিখবে। প্রত্যেকের অধিকার আপনি দিয়ে দিবেন, জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা কর্মকাণ্ডগুলা কোরআন এবং হাদিস অনুযায়ী হতে হবে। আপনার মতটা কোরআন হাদিসের বাহিরে চলে গেছে, মেনে নেবেন, হ্যাঁ আমার ভুল হয়েছে। আল্লাহ রসুলের কোনো কাজে অগ্রগণ্য হওয়া যাবে না, অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন, সব কিছু জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা উঁচু করবে না, আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বর, ফাওকা সাওতিন নবী, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব শিক্ষা দিচ্ছেন। জুড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথাবার্তা বলবে না, বেয়াদবের মতো। আস্তে আস্তে কথা বলবে, নম্রভদ্রভাবে কথা বলবে। এই আয়াত থেকে আমরা 2টা শিক্ষা নিতে পারি, 2টা শিক্ষা। প্রথম শিক্ষা হলো, সাহাবায়ে কেরাম জানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলবেন, অথবা অন্য কেউ ভদ্রতার সাথে, নম্রভদ্রের সাথে কথাবার্তা বলবেন। আর আমাদের জন্য শিক্ষা, আমরা আমাদের আব্বা আম্মার সাথে, মুরব্বীদের সাথে কথাবার্তা বললে নম্রভদ্রভাবে কথাবার্তা বলতে হবে। এটা হলো আদব। আমরা 2টা শিক্ষা নিলাম এই আয়াত থেকে। রব্বুল আলামিনের আদর্শ, আল্লাহর রাসূলের আদর্শ, নম্রভদ্রভাবে কথাবার্তা বলা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর যেন উঁচু হয়ে না যায়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম, তোমরা একে অপরের সাথে যেইভাবে কথাবার্তা বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেইভাবে কথাবার্তা বলবে না। একে অপরের সাথে যেইভাবে কথাবার্তা বলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেইভাবে কথাবার্তা বলবে না। যদি বলো কি হবে জানো? আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সব আমলগুলা নষ্ট হয়ে যাবে, তোমরা অনুভব করতে পারবে না, অবগত হতে পারবে না। তাহলে আমরা জানতে পারলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুড়ে কথাবার্তা বললে, বেয়াদবি করলে জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। জ্বলন্ত প্রমাণ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। আবু জেহেল বেয়াদবি করছিল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ বলেছিল আবু জেহেল। আল্লাহ নবী পাহাড়ের মধ্যে উঠলেন,
উঠার পর বললেন, ইয়া সবাহা, ইয়া সবাহা, সাবধান সাবধান, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পাদদেশে একদল সৈন্য রয়েছে তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি তা বিশ্বাস করবে? মক্কার সবাই বলল, অবশ্যই আমরা তা বিশ্বাস করব। তুমি হলে আলামিন। আলামিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। তুমি আজ পর্যন্ত কখনো মিথ্যা কথা বলো নাই। মক্কার বুকে বিশ্বে যদি কেউ থাকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একমাত্র বিশ্বাসী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনে নাও, আমি তোমাদেরকে সতর্ক করছি জাহান্নামের আগুন থেকে। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর ইবাদত করো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর ইবাদত করো। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল বেয়াদবি করলো, বলল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদের 2 হাত ধ্বংস হোক, এজন্য কি আমাদেরকে এখানে ডেকেছো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করে ফেললেন। আল্লাহ বললেন, আবু জেহেলের জবাব দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু জেহেলের 2 হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ, সন্তান সন্ততি তার কোনো কাজে আসলো না। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মারাআতুহু হাম্মালাতাল হাতাব, সে অচিরেই লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। কাঠ বহনকারিণী তার স্ত্রীও। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, শক্ত পাকানোর রশি দিয়ে তাকে বাঁধা হবে জাহান্নামের মধ্যে। তাহলে আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে জানতে পারলাম, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করলো তার নাম হলো আবু লাহাব। আবু লাহাব শব্দের অর্থ হলো জ্বলন্ত আঙ্গার। এই আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করলো, বিরুদ্ধাচরণ করলো, ধ্বংস হয়ে জাহান্নামে নিক্ষেপ হলো। এক কথায় শেষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুড়ে কথাবার্তা বলো, বেয়াদবি করো, অসৎ আচরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে তোমরা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে যাবে না। আল্লাহর রাসূলের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বর্তমানে কিভাবে বেয়াদবি, বিরুদ্ধাচরণ করা। কুরআন এবং হাদিস, আল্লাহর রাসূলের আইনের বিরুদ্ধাচরণ করাই হলো আল্লাহর রাসূলের অগ্রগণ্য হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিকটুকু দান করুন, আমিন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার কণ্ঠস্বরকে নিচু করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে দেন, মানে আল্লাহ ভীতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা নিজেদের কণ্ঠস্বর নিচু করে, তাদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে দেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। তাহলে আমরা জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালো ব্যবহার করলে আপনি তাকওয়াদারী হবেন, মুত্তাকি হবেন।
একটা হাদিস মনে হয়ে গেলে বলি, আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমাদের দলভুক্ত নয়। বড়কে সম্মান করার কয়েকভাবে বলা যায়। বয়সে বড় তাকে সম্মান করবেন, 1। 2, সম্মানে বড় উনাকে সম্মান করবেন, সম্মানে বড় উনাকে সম্মান করবেন। প্রত্যেকটা ব্যক্তির পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান করবেন। স্কুলের শিক্ষক সম্মান করবেন, মসজিদের হুজুর আপনার বয়সে ছোট হোক, সম্মান দিয়ে কথাবার্তা বলবেন। আপনার ছেলের বয়সী হোক, পদমর্যাদায় আপনার চাইতে বড়, আপনি সম্মানের সহিত কথাবার্তা বলবেন। বয়সে আপনার মুরব্বী, উনার সাথে সম্মানে কথাবার্তা বলবেন। আল্লাহর রাসূল বলতেছেন, যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আদর করে না, সে আমার দলভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিকটুকু দান করুন, আমিন। শাওয়াল মাস, রমজান মাস আমরা অতিবাহিত করে ফেলেছি। এই রমজান মাসের শিক্ষা, এতেকাফের শিক্ষা, আর শাওয়াল মাস সম্পর্কে কিছু হাদিস আমরা জেনে নিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, রমজান মাসের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, নফল রোজা। এই মাসে 6টা নফল রোজা যেই ব্যক্তি রাখবে, সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দান করবেন। সহিহ হাদিস। যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। এবার অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর, অসুস্থতার কারণে রমজান মাসে আমরা রোজা ছেড়েছি, হোক পুরুষ অথবা মহিলা। আমার মা বোনরা বুঝতে পারতেছেন আমার কথা। অসুস্থতার কারণে আমি রমজান মাসে রোজা ছেড়ে ফেলেছি, শাওয়াল মাসের 6টা নফল রোজা রাখতে চাই, মাসআলা কি? 1 মাস আপনার হাতে সময় আছে। আপনি যদি রমজান মাসের কাজা রোজাগুলো প্রথমে আদায় করতে পারেন, পরে নফল 6টা রোজা রেখে ফেললেন, আদায় হয়ে গেল। আপনি যদি মনে করেন যে আমি অসুস্থ মানুষ, আমার পক্ষে সম্ভব নয় রমজানের কাজা আদায় করা, শাওয়াল মাসের 6টা রোজা রাখা, তাহলে প্রথমে আপনি শাওয়াল মাসের 6টা নফল রোজা রাখতে পারেন, পরে কাজাগুলো আপনি আদায় করতে পারেন। এই মাসে আদায় করতে পারেন, শাওয়াল মাসে, পরবর্তী মাস মিলিয়ে আপনি আদায় করতে পারেন। কারণ এই যুক্তিতে বললাম, শাওয়াল মাস যদি চলে যায়, এই 6টা নফল রোজা রাখার সময় শেষ, আর রমজানের কাজা পরবর্তী মাসেও আপনি আদায় করতে পারবেন। এই যুক্তিতে আমরা বললাম যে প্রথমে আপনি শাওয়াল মাসের 6টা নফল রোজা রাখতে পারেন, পরবর্তীতে আপনি রমজানের কাজাগুলো আদায় করতে পারেন। এই হলো একটা মাসালা। আর যদি আপনি প্রথমে চান যে আমি রমজানের কাজা আদায় করব, শাওয়াল মাসের রোজাও রাখতে পারেন, যেইভাবে আপনার সেভ হয় সেইভাবে। আরেকটা মাসালা, আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, 5টা রোজা আপনার বাবা রাখতে পারেন নাই, 6টা রোজা আপনার বাবা অসুস্থতার কারণে রাখতে পারেন নাই, ছেড়ে দিয়েছেন, রাখতে পারেন নাই, আপনি ওই রোজাগুলার কাজা আদায় করবেন। আপনার বাবা বিছনার মধ্যে, বুঝার জন্য বলতেছি, বিছনার মধ্যে 5 দিন ছিলেন, রোজা রাখতে পারেন নাই, 6 দিনের সময় পরবর্তীতে আপনার বাবা মারা গেছেন, তাহলে 5টা রোজা আপনার বাবা রাখতে পারেন নাই। 5টা রোজা কাজা যদি সন্তানেরা রেখে ফেলেন, রোজা আদায় হয়ে যাবে। আর যদি আদায় না করেন, ফিদিয়া দিয়ে দেন, একটা রোজার জন্য একজন মিসকিনকে মধ্যম মানের আহার করাবেন, রোজার কাজা কাফারা আদায় হয়ে যাবে। এই আর 2 নম্বরে আরেকটা হতে পারে এইরকম যে আপনার বাবা 25টা রোজা রেখেছেন, 24টা রোজা রেখেছেন, 25তম রমজানে মারা গেছেন,
রোজা রাখতে পারেন নাই, কিছু রোজা রাখছেন, কিছু সময় অতিবাহিত হয়েছে, হওয়ার পর আপনার বাবা মারা গেছেন, একটা রোজা আপনার বাবার কাজা হয়েছে, এই রোজার কাফারা আপনি আদায় করলে করতে পারেন, অথবা উনার পক্ষ থেকে আপনি রাখলে রাখতে পারেন, কারণ উনার জিম্মায় একটা রোজা ছিল, আপনি আদায় করতে পারেন। তারপর এই রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিল, ভালো করে খেয়াল রাখবেন। 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। 12টা মাসের মধ্যে একটা মাস সিয়াম সাধারণ মাস, রমজান মাস। রমাদান আরবি শব্দ, বাংলা অর্থ হলো জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা। মানুষের গুনাহ রমজান মাস জ্বালিয়ে ফেলে, পুড়িয়ে ফেলে। রমজান মাসের কয়েকটা শিক্ষা আমরা আবারও জেনে নিই, কি শিক্ষা দিল আর কোন শিক্ষাকে ফলো করে আমরা বাকি 11টা মাস চলব। রমজান মাস প্রথমত আমাদেরকে শিক্ষা দিয়েছে সমগ্র পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, না হয় আমাদের রোজা পরিপূর্ণ হবে না। রমজান মাসের প্রথম নম্বর শিক্ষা হলো সমগ্র পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর দ্বিতীয় নম্বর শিক্ষা হলো আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে থাকতে হবে। এই দুইটা শিক্ষা, এর শাখা প্রশাখা আমরা করতে পারি। সমগ্র পাপ কি? প্রথম নম্বর পাপ হলো আল্লাহর সাথে শিরিক না করা। দ্বিতীয় নম্বর পাপ হলো নামাজ না ছাড়া, 5 ওয়াক্ত নামাজ। রোজা রাখলাম, নামাজ পড়লাম না, হবে না। এই সমস্ত রোজা, ইফতার, সেহরি আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাহলে রমজান মাস আমাদেরকে নামাজি বানালো। রমজান মাস রোজা রাখা অবস্থায় মিথ্যে কথা বলতে পারবেন না, পরিপূর্ণ রোজা হবে না। রমজান মাস আমাদেরকে সত্যবাদী বানাইলো। রমজান মাসে ইউটিউবে, ফেসবুকে খারাপ ভিডিও দেখতে পারবেন না রোজা রাখা অবস্থায়। তাহলে ইন্টারনেট জগতের খারাপ জিনিস থেকে রমজান মাস আমাদেরকে বাঁচাইলো। রোজা রাখা অবস্থায় ওজনের মধ্যে কম দেয়া যাবে না, খাদ্যে ভেজাল দেয়া যাবে না। সহকর্মীরা বলে, ভাই রমজানের রোজা রেখেছো, ওজনে কম দিও না, সঠিক দিয়ে দাও, খাবারের মধ্যে ভেজাল দিও না, তোমার রোজা হালকা হয়ে যাবে, রোজা পরিপূর্ণ হবে না। তাহলে মাপের মধ্যে রমজান মাস আমাদেরকে সত্যবাদী বানাইলো। রমজান মাসে আরেকটা জিনিস হলো ঝগড়া বিবাদ না করা। রোজা রেখেছি, এই ঝগড়া করার প্রয়োজন নাই, গালমন্দ মানুষকে করো না। রমজান মাস আমাদেরকে গালমন্দ থেকে বাঁচাইলো, ঝগড়া বিবাদ থেকে বাঁচাইলো। তারপর রমজান মাসে আমরা আরেকজন মানুষকে ইফতার করাই। দেখেন না, রমজান মাসে সবাই বলে, ভাই আসেন আমার বাড়িতে ইফতার খাবেন, আনন্দ বোধ করে। গরিব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করার এই নিয়ম রমজান মাস চালু করলো। কয়টা শিক্ষা বললাম। তারপর এই রমজান মাস আমরা শেষ দশকে এতেকাফের মধ্যে প্রবেশ করি। এতেকাফের মধ্যে প্রবেশ করার পর যে শিক্ষাটা আমরা পেলাম, 9 দিন হোক আর 10 দিন হোক, আপনি মসজিদের মধ্যে আসেন, আপনার পরিবারের পক্ষ থেকে খাবার পাঠানো হচ্ছে, আপনি মসজিদে ঘুমাচ্ছেন, আল্লাহর ইবাদত করছেন। আপনি যে বললেন আমি ছাড়া আমার পরিবার চলবে না, আমি ছাড়া আমার পরিবার অচল হয়ে যাবে, দেখতেছেন 10 দিন যদি আপনার পরিবার আপনি ছাড়া চলতে পারে, 10 বছর যদি আপনি মারা যান, আপনি ছাড়া আপনার পরিবার চলবে। এতেকাফ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আপনি দুনিয়ায় আসেন এজন্য আপনার প্রয়োজন, আপনি দুনিয়া থেকে চলে যান, আপনার প্রয়োজন নাই। আপনার দাদা চলে গেছেন, দাদার প্রয়োজন আছে নাই? আপনার বাবা চলে গেছেন, বাবার প্রয়োজন আছে নাই? আপনি আছেন, আপনি চিন্তা করতেছেন আমি ছাড়া তো চলবে না, মরে যান, আপনি ছাড়া আপনার সন্তান আপনার জায়গায় চলে আসবে। রমজান মাসে আমরা এতেকাফে প্রবেশ করলাম একটা রাত তালাশের জন্য, কদরের রাত্রি তালাশের জন্য। তাহলে এতেকাফ আমাদেরকে শিক্ষা দিল, দুনিয়ায় এসেছি আমরা জান্নাত তালাশের জন্য, জান্নাতের জন্য আমল করব। এই আমাদের এক উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করব,
আল্লাহর ইবাদত করব, জান্নাত তালাশের জন্য দুনিয়ায় এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে আমরা আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ায় এসেছি। দেখবেন যারা এতেকাফের মধ্যে প্রবেশ করছেন, সবকদের তালাশের জন্য সময় গেছে। যারা এতেকাফের মধ্যে ঢুকেন নাই তাদেরও সময় গেছে। আরেকটা শিক্ষা আমরা পেলাম রমজান মাস থেকে। ফজরের সময় মানুষের সংখ্যা বেশি, 2 কাতার মানুষ। 1 কাতারে যদি আমাদের 75 জন মানুষ হয়, 2 কাতারে 300 জন মানুষ। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজরের সময় 2 কাতারের পূর্ণ, অনেক সময় 3 কাতারে চলে গেছে অথবা 2 কাতার হয়ে গেছে। রমজান মাসে মানুষের সংখ্যা হয় 300 জন ফজরের সময়। আর রমজান ছাড়া কয়জন মানুষের মসজিদ হয়? এটা আমাদের জন্য আফসোসের বিষয়। এর মানে হলো রমজান মাস আমাদেরকে যে শিক্ষা দেয়, সেই শিক্ষা আমরা বাকি 11টা মাস জীবনের মধ্যে ফলো করি না। যদি করতাম, রব্বুল আলামিনের কথা সত্য, লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাস তোমাদেরকে মুত্তাকি বানিয়ে ফেলবে, পরেজগার বানিয়ে ফেলবে। রমজান মাস চলে যাওয়ার পর আমরা মিথ্যা কথা বলি। রমজান মাস চলে যাওয়ার পর খাদ্যের মধ্যে ভেজাল দেই। রমজান মাস চলে যাওয়ার পর ওজনের মধ্যে কম দেই। রমজান মাস চলে যাওয়ার পর আর নামাজের মধ্যে আসি না, নামাজ পড়ি না, ঝগড়া বিবাদ করি। এই জন্য ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিয়েছেন, এই ঔষধগুলা খাবেন, এই বেমারির জন্য এই ঔষধগুলা খাবেন, আর এই নিয়মগুলা মেনে ফলো করে চলবেন। আপনি ঔষধও মানলেন না, ব্যায়াম নিয়ম কানুন সব কিছু মেনে চললেন না, আপনার বেমার কমবে না। ডাক্তারে গিয়েছেন, কষ্ট করেছেন, ভিজিট দিয়েছেন, কষ্ট করেছেন, ঔষধ আনেন নাই, ঔষধ সেবন করেন নাই, ডাক্তারের কথাবার্তা শুনেন নাই, আপনার তো রোগ ভালো হবে না। এজন্য আমাদের জীবন থেকে যদি 40 বছর আপনার জীবন হয়, 40টা রমজান মাস চলে গেল। যদি 20 বছর জীবন হয়, 20টা রমজান মাস চলে গেল। 70 বছর জীবন হলে 70টা রমজান মাস চলে গেল। আফসোস আমাদের জন্য, 70টা রমজান মাস জীবন থেকে চলে গেল, রমজান মাসের শিক্ষা না নিয়ে কবরের মধ্যে চলে গেলাম। মাত্র একটা রমজান মাসের শিক্ষা যদি আমরা জীবনের মধ্যে আমল হিসেবে নিয়ে নিতাম, বাকিটা জীবনটা আমাদের সুন্দর হয়ে যেত। একটা রমজান মাস থেকে যদি আমরা নামাজের শিক্ষাটা নিয়ে নিতাম, চিন্তা করেন মনকে, এই রমজান মাস থেকে আমরা কোন শিক্ষাটা নিলাম? নামাজ। আলহামদুলিল্লাহ, এই বছরের রমজান মাস আমাদের জন্য সার্থক। মিথ্যা কথা ছাড়া আলহামদুলিল্লাহ এই বছরের রমজান মাস আমাদের জন্য সার্থক। তারপর প্রত্যেক মানুষকে তার অধিকার দিয়ে দেয়া, ভাই বোনকে তার সম্পদ দিয়ে দেয়া। এই যে শিক্ষাগুলো বললাম, এই শিক্ষাগুলো যদি আমরা নিতে পারি, তাহলে রব্বুল আলামিনের কথা সত্য, আর রমজান মাস আমাদেরকে পরেজগার মুত্তাকি বানাইবে। আর না হয় সারা জীবন এই রমজান মাস আসবে আর যাবে, আমরা নামাজি হব না, মুত্তাকি হতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলতেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ তোমাকে অশ্লীল পাপাচার থেকে বিরত রাখবে। আমি মনে করি এই নামাজের শিক্ষাগুলা তোমাকে অশ্লীল পাপাচার থেকে বিরত রাখবে। নামাজে আমরা আল্লাহর সাথে কি ওয়াদা করি? কুরআন মাজিদ পড়ি আমরা নামাজের মধ্যে, সহজভাবে বুঝ। কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে মিথ্যা কথা বলো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, মদ খেও না, নেশা জাতীয় দ্রব্য সেবন করো না, ভাই বোনকে তার সম্পদ দিয়ে দাও, যা পাবে তাকে দিয়ে দাও, প্রতিবেশীর হক আদায় করো, অসহায় দরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করো। এই কয়েকটা শিক্ষা বললাম, সব বলা সম্ভব নয়, আমাদের সময় ওইদিকে শেষ হয়ে যাচ্ছে। তাহলে
কুরআন মাজিদ থেকে এই শিক্ষা আমরা পেলাম। আর নামাজের মধ্যে দাঁড়িয়ে এইগুলা পড়ে আমরা আল্লাহর সাথে ওয়াদা করলাম, মাবুদ আল্লাহ নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মিথ্যে কথা বলবো না, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, প্রতিবেশীর অধিকার আদায় করব, নেশাজাতীয় দ্রব্য মদ ফেন্সিডিল খাবো না, জর্দা খাবো না, বিড়ি সিগারেট খাবো না, এটা হারাম। বর্তমান উলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন। আপনি ছাড়তে পারেন না, আপনার জন্য আমি বলতেছি, আপনার সন্তানটা যেন বিড়ি সিগারেট না খায় এই ব্যাপারে আপনি সতর্ক হন। আপনার সন্তানটা যেন জর্দা না খায় এই বিষয়ে আপনি সতর্ক হন। আপনি সতর্ক হন। আপনার সন্তানটাকে যদি বলেন বাবা আয় এদিকে আয়, যা বিড়িটা জ্বালিয়ে নিয়ে আয়, কয়েকদিন পরে আপনার সন্তান খাবে, হবে বাবার সুন্নত। প্রত্যেকটা সন্তান বাবার সুন্নত পালন করে দেখবেন। ছেলে ইঞ্জিনিয়ার হলে বাবা ইঞ্জিনিয়ার হলে ছেলে ইঞ্জিনিয়ার হতে চায়, বাবা ডাক্তার হলে ছেলে ডাক্তার হতে চায়, বাবা আলেম হলে সন্তান আলেম হতে চায়, বাবা বিরকুর হলে সন্তান বিরকুর হতে চায়। মনের মধ্যে কষ্ট আনবেন না, যেটা হারাম সেটা বলতেছি। আপনি যদি মনে করেন যে আমার কষ্ট হচ্ছে কথাবার্তা শুনে, আপনি ছাড়ার চেষ্টা করবেন, আপনার সন্তানটা যেন ভালো হয়ে যায় এই চেষ্টা আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সত্যই বলেছেন, নামাজ আপনাকে অশ্লীল পাপাচার থেকে বিরত রাখে, ভালো মানুষ করে ফেলবে, রোজা আপনাকে মুত্তাকি করে ফেলবে। যদি নামাজ এবং রোজার শিক্ষা আপনি গ্রহণ করেন, যদি ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খান, প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চলেন, যেইভাবে আপনার রোগ কমার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন অনুযায়ী যদি আপনি জীবন পরিচালনা করার চেষ্টা করেন, আপনি মুত্তাকি হওয়ার কথা। আর আমরা রমজান মাসের শিক্ষা আমরা জানলাম কিন্তু মানলাম না, আপনি জীবনে কোনোদিন মুত্তাকি হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা আলোচনা করলাম সময়ের জন্য আমাদেরকে শেষ করতে হলো, আমল করার তৌফিক দান করুন। আমার তৈয়ব আলী ভাইয়ের ছেলে জুবেল, উনি অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা মাসআলা মনে হলো, এজন্য আপনাদেরকে বলতেছি। আপনার বাবা ধরে নেন 25 রমজানে মারা গেছেন, 25 রমজানে আপনার বাবা মারা গেছেন, বাকি 4টা রমজানের রোজা আপনার বাবা পান নাই, ওইগুলোর কাজা আদায় করতে হবে না। যেই রমাদান আপনার বাবা পান নাই, মা পান নাই, ওই রমজানের কাজা আদায় করতে হবে না। আর যেগুলো আদায় করে ফেলেছেন, একটা রোজা যদি যেই রমজানে উনি মারা গেছেন, অর্ধেক রমজানে মারা গেছেন, ওইটার কাজা আদায় করতে হবে। কিন্তু সেহরি খাওয়ার আগে আপনার বাবা মারা গেছেন, পরবর্তী রমজান শুরু হয় নাই, ওই রমজানের কাজা আদায় করতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আজানের পর থেকে যা কিছু আলোচনা করলাম সব তুমি আল্লাহ শুনেছ, তোমার সন্তুষ্টির জন্য কবুল আর মঞ্জুর করো মাওলা। আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করে দেও, আমাদের দাদা দাদি নানা নানি সবাইরে মাফ করে দেও, আমাদের স্ত্রী সন্তানরে মাফ করে দেও, নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি বানাই দেও। আমাদেরকে আসমানি জমিনি জিন্নাত ইনসানি সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করো মাওলা। বাড়িঘরে হসপিটালে যত সমস্ত বেমারি মুমিন মুমিনাত সবাইরে মাফ করে দেও। আমাদের যার শরীরে যত বেমার আছে আল্লাহ তুমি মাফ করে দেও। রমজান মাস আমরা অতিবাহিত করলাম, আল্লাহ রোজা রাখার মতো রাখতে পারি নাই, তুমি আল্লাহর ইবাদত বন্দি করার মতো করতে পারি নাই।
আমরা ইতিকাফ করার মতো করতে পারি নাই। প্রভু গো, তারপরেও তুমি আল্লাহ কবুল করে নেও। রমজান মাস থেকে আমরা যে শিক্ষাগুলো আলোচনা করলাম, আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক দেও আল্লাহ। আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দেও। এই রমজান মাসের শিক্ষা দ্বারা বাকি জীবনটা আমাদেরকে পরিচালনা করার তৌফিক দেও। আরবি পড়ার পাশাপাশি বাংলা অনুবাদ করে আমাদেরকে কোরআন মাজিদ পড়ার তৌফিক দেও আল্লাহ গো। ও আমাদের মালিক, যারা আমাদের আগে কবরের মধ্যে চলে গেছেন, আমরা হলাম তাদের পরে কবরের যাত্রী। আল্লাহ আমার খালেদ রাব্বা তাজুল সাসারে মাফ করি দেও আল্লাহ। আমার মজ্জু সাসার আম্মারে মাফ করি দেও আল্লাহ। আল্লাহ আমার তৈবারি ভাইয়ের ছেলেরে মাফ করি দেও, সুস্থ করি দেও মৌলা। আল্লাহ আরো যাদের নাম আমার রজন ভাইরেও মাফ করি দেও, যাদের নাম স্মরণ হচ্ছে আর যাদের নাম স্মরণ হচ্ছে না, সবাই তুমি আল্লাহ মাফ করি দেও আল্লাহ। আমাদের শ্বশুর শাশুড়ি মাফ করি দেও, দাদা দাদি, নানা নানি, মামা মামি, আল্লাহ রেহেম সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনরে মাফ করি দেও আল্লাহ। আমাদেরকে হক হালাল রুজি রোজগারের ব্যবস্থা করি দেও। আমাদের যাবতীয় সব প্রয়োজনগুলো উত্তমভাবে পূরণ করি দেও আল্লাহ। আমাদের সন্তানাদের তুমি আল্লাহ দিনের খাদেম বানাও, আমাদেরকে দিনের খাদেম বানাও আল্লাহ। আমাদের নবীরে তুমি আল্লাহ শান্তি রহমত বরকত মাকামে মাহমুদ দান করো মাওলা। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।